ইউরেশিয়ান ইন্ডিয়ান এবং বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলে খুব কাছাকাছি হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে রংপুরে। এই ঝুঁকি আরও মারাত্মক করেছে অপরিকল্পিত নগরায়ন এবং ডেভেলপার কোম্পানিগুলোর নিয়মের তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ। শাহিন আলমের ক্যামেরায় মাহবুব সুমনের প্রতিবেদন। রংপুরে অনুমোদনহীন মমতা প্রপার্টিজের একটি অবৈধ অবকাঠামো। সাবেক মেয়র এটি ভেঙে ফেলার নির্দেশ দেন, কিন্তু রহস্যজনকভাবে কর্মকর্তারা ভবনটি ভাঙেনি। 12 স্কয়ার ফিটে যে প্ল্যান পরিকল্পনা, এটা দেখে আমাদের পছন্দ হয়। তারপরে যে ডিলিং এগ্রিমেন্টটা থাকে, এভাবে আমরা ওনাদের কাছ থেকে নিয়ে নিই ফ্ল্যাটটি। এখানে ওনারা কনস্ট্রাকশন করছে, এটা সমস্ত অবৈধভাবে করছে, এটার কোনো অনুমোদন নাই। রংপুর সিটি কর্পোরেশনের আর্থিক অনিয়মের কারণেই এসব অবৈধ দালান তৈরি, অভিযোগ সাধারণ মানুষের। রাস্তা দিয়ে তারা 10তলা বিল্ডিং তৈরি করছে, এটা আসলে মোটেও ঠিক হয়নি। প্রশাসন প্লাস দুর্নীতি দমনের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি সত্বর এই দুর্নীতির বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়। আওয়ামী লীগের এক নেতা মাত্র 6 ফিট রাস্তায় 9তলা ভবনের প্রভাব খাটিয়ে অনুমোদন নেওয়ার কথা অবলীলায় স্বীকার করলেন। নগর উন্নয়নে তো অনেক কিছুই আছে ভাই, স্পেসিফিক ভাবে দিলে তো অনেক কিছু হবে ভাই। আমি রিকোয়েস্ট করবো আপনাকে এইটুকুই। বিশেষজ্ঞরা মনে করছেন আর্থিক সুবিধার কারণেই রংপুরকে এক ভয়ানক ঝুঁকিপূর্ণ নগরীর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ঘুষ বা এই যে বাণিজ্য যেগুলো হয়, এগুলো যতক্ষণ পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে বা প্রপার প্ল্যানিং এর অথরিটি থেকে নির্মূল না করা যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা ভালো আরবানাইজেশনের আশা করতে পারি না। অপরিকল্পিতভাবে যে বিল্ডিংগুলো নির্মাণ হচ্ছে, এটা রংপুর শহরের জন্য, রংপুর সিটির জন্য ভবিষ্যতে এটার একটা প্রভাব পড়বে। মাস্টার প্ল্যান পাস না হওয়ার দোহাই দিয়ে এবং আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করলেও সবকিছু দেখে শুনে অবগত হয়েও রহস্যজনকভাবে নিশ্চুপ রয়েছে রংপুর সিটি কর্পোরেশন। পদ্মবতী আমাদের এই মাস্টার প্ল্যানটা এখনো গেজেট হয়নি, আর গেজেট না হওয়ার কারণে আমরা সেই গাইডলাইন অনুযায়ী বর্তমানে আমরা উন্নয়ন কাজ করতে পারতেছি না। নগরবাসী মনে করেন অপরিকল্পিত নগর তৈরির দায় রংপুর সিটি কর্পোরেশন কোনোভাবেই এড়াতে পারে না। মাহবুব সুমন, 71, রংপুর। দর্শক, আমরা ভূমিকম্পের আরো খবরাখবর জানবো। আমরা জানবো রংপুরের খবরাখবর। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহ মাজিদ আহমেদ। সেখানকারও আমরা অবৈধ ঝুঁকিপূর্ণ যে দালানগুলো রয়েছে সেই বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত জানবো। শাহ মাজিদ, এই যে ভূমিকম্পের ঝুঁকিতে রংপুর থাকছে এবং এই মারাত্মক ঝুঁকির সময় এই যে অপরিকল্পিত নগরায়ন এবং অবৈধ দালান, এইগুলো নিয়ে আসলে কি ব্যবস্থা নিচ্ছে সিটি কর্পোরেশন? এবং এছাড়া অবৈধ যে দালান রয়েছে, যতগুলো বৈধ দালান রয়েছে সেগুলো কতটা নকশাগতভাবে নিরাপদ? রয়েল, বাংলাদেশের দ্বিতীয় ঝুঁকিপ্রবণ এলাকা রংপুর। ইতিমধ্যেই রংপুর সিটি কর্পোরেশন 204 বর্গ কিলোমিটার এলাকা যেহেতু নতুন, এর মধ্যেও কিন্তু প্রায় 1 যুগ পেরিয়ে গেছে, কিন্তু নগরায়নের ক্ষেত্রে রংপুর সিটি কর্পোরেশন ভবন নির্মাণের ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থাপনা একেবারেই সেটি বাজে, সেটি অভিযোগ করছেন এখানকার নাগরিকরা, বিশেষ করে সচেতন নাগরিক সমাজ। এবং এই যে উঁচু উঁচু দালান নির্মাণ হচ্ছে, সেখানে বিভিন্ন যে শহরের যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এই ভবনগুলোতে নয়ছয় করা হচ্ছে। এবং নকশা অনুমোদনের ক্ষেত্রে যেখানে টেবিলে টাকা দিলেই নকশা পাওয়া যায়, এরকম অভিযোগ সাধারণ মানুষের। এটি নিয়ে আসলে বিভিন্ন সময়ে নাগরিক সমাজ প্রতিবাদ করেছে, মানববন্ধন করেছে, নানা কর্মসূচি পালন করেছে, কিন্তু এখনো পর্যন্ত সিটি কর্পোরেশনের যে এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে যারা জমি কেনাবেচা করে এবং বিল্ডিং নির্মাণ করে, বহুতল ভবন নির্মাণ করে, তাদের কারসাজিতেই চলে এবং তাদের লোকজন রয়েছে সিটি কর্পোরেশনে এবং তাদের দাপট দেখা যায়। এটি আসলে সিটি কর্পোরেশনের, যেহেতু এটি নতুন সিটি কর্পোরেশন এবং এই সিটি কর্পোরেশনটা ভালোভাবে গড়লে তাহলে অনেকটা ঝুঁকিমুক্ত হতো। এবং বিশেষ করে যেখানে দ্বিতীয় ঝুঁকিপ্রবণ এলাকা রংপুর এবং মায়ানমার ভারতের যে প্লেট রয়েছে, সেই প্লেটের কাছাকাছি অবস্থান এই রংপুর। আর সেক্ষেত্রে যে ঝুঁকি মুক্ত করবার জন্য সিটি কর্পোরেশন যে ভবনগুলো অনুমোদন দিচ্ছে, এই যে ব্যবস্থাপনা, এটা যদি আরো স্বচ্ছ জবাবদিহিতামূলক হতো, তাহলে
কিন্তু কোনো অভিযোগ থাকতো না। সিটি কর্পোরেশনের যে বর্ধিত এলাকা এবং আগের পুরনো এলাকা, এই দুই এলাকায় যে ভবনগুলো নির্মাণ হচ্ছে এবং বেশিরভাগ ভবনেই কিন্তু এই নকশা অনুমোদনের ক্ষেত্রে কারসাজি হয়, আতাত শাহ হয়। আহমেদ বাজিদ, আপনি খবর রাখতে থাকুন। আপনার কাছ থেকে আমরা প্রয়োজনে আবারও যুক্ত হব।